করমালা গ্রামের কাছাকাছি একটা জঙ্গলে করমচাঁদ নামের একটা বাড়ি ছিল, যেখানে মহাজন করমচাঁদ, তার স্ত্রী শীলা আর ছেলে থাকত। করমচাঁদ খুব দুশ্চরিত্র লোক ছিল। সে প্রতিদিন তার মনকে খুশি করার জন্য মেয়েদের ডেকে নিত বাড়িতে। একদিন তার স্ত্রী শীলা, ব্যাস অনেক হয়ে গেছে, আর আমি সহ্য করতে পারছি না। সহ্য যদি নাই হয় তাহলে হাভেলি থেকে বেরিয়ে যা, এমনিতেও তোর এখানে কোনো দরকার নেই। না, এরকম বলবেন না দয়া করে। একবার আমাদের মনুর কথাটা তো ভাবুন, ওর ওপর কি প্রভাব পড়বে এইসব কথার। একবার মেনে যান। মা, বাবা কি খুব বাজে লোক? না বাবা, তুমি একটু ভেতরে যাও খেলতে। করমচাঁদ রেগে যাওয়ার কারণে সে শীলাকে বাড়ির একটা গুম ঘরে বন্দি করে দেয়। আমাকে বাইরে বের করুন প্লিজ, আমার একটু কথা শুনুন। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমাকে এখান থেকে বের করুন। দুবেলা খাওয়ার পাচ্ছিলি বলে বড় বেশি মুখ চলছিল, এবার পৌঁছে মর এখানে। প্লিজ বাবা, মাকে বাইরে বের করো বাবা। চুপ কর, না হলে তোকেও ভিতরে পুরে দেব। মালিক, দম বন্ধ হয়ে মালকিনের যদি কিছু হয়ে যায়? তুই নিজের কাজ কর যা, 2 পয়সার চাকর। তারপর দম বন্ধ হয়ে যাওয়ার কারণে শীলা সেই গুম ঘরেই মরে যায়, আর ওর আত্মা ওই বাড়িতেই ঘুরে বেড়ায়। এবার করমচাঁদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ঠান্ডা ঠান্ডা জলেতে চান করতে মন চায়, যদি বা গান নাও আসে তাও গান করতে ইচ্ছে হয়। তখন হঠাৎই শাওয়ার থেকে জলের বদলে রক্ত পড়তে শুরু করে। এ কি রক্ত? তারপর রাতে শোয়ার পর যখন সে সকালে ঘুম থেকে ওঠে, তখন সে নিজেকে বিছানায় না পেয়ে বাড়ির ছাদে খুঁজে পায়। বাবা, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? বাবা, হাভেলিতে ভূত। কি যে বলো? মনু সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। মালিক, এ মনে হচ্ছে মালকিনের আত্মা, যে আপনাকে বিরক্ত করছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করতে পারি? আমার পরিচিত এক তান্ত্রিক আছে যে নিশ্চয়ই এর বিহিত করতে পারে। ঠিক আছে, আমি ওকে অবশ্যই ডাকবো। তারপর একদিন করমচাঁদ তান্ত্রিককে ডেকে পাঠায়। বাবাজি, হাভেলিতে একটা আত্মা আমায় বড়ই বিরক্ত করছে। তুমি আমাকে সত্যি বলো, তুমি এই হাভেলিতে কাকে হত্যা করেছো? আমি আমার স্ত্রীকে গুদাম ঘরে ভরে দিয়েছিলাম, বোধহয় দম বন্ধ হয়ে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এ সমস্যার কি করা যায়। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। করমচাঁদও তার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। মন্ত্রের কারণে হাওয়া জোরে বইতে শুরু করে। শীলা তান্ত্রিককে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তান্ত্রিক তাকে ওই বাড়ির গুম ঘরে বন্ধ করে দেয় আর তালা লাগিয়ে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবাজি। করমচাঁদ, মনে রেখো এই গুদাম ঘরের তালা যেন কখনো না খোলা হয়। তখন গুম ঘরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসে, যেই দিন এই তালা খুলে যাবে আমি তোমাকে ছাড়ব না। হ্যাঁ, ছাড়ব না। ওই দিনের পর থেকে করমচাঁদ সবসময় ভয়ে ভয়ে আর চিন্তিত থাকত। কিন্তু আমি এই গুদাম ঘরের তালা অবশ্যই খুলব।